আজকে ছিল শ্রাবণ মাসে প্রথম সোমবার। শিব ঠাকুরকে স্নান করাচ্ছিলাম। ভালো করে বাড়িতে পুজো দিয়ে চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তো বাড়ির পুজো কমপ্লিট। আমি এদিকে রেডি হয়ে গেছি হলুদ শাড়ি আর সবুজ চুড়িতে। কেমন লাগছে আমাকে একটু বলবেন তো। আর ওই সবুজ চুড়িটা কিন্তু দিয়েছে আমার একজন, স্পেশালি বলতে পারেন দিয়েছে। তো যাই হোক, মন্দিরে চলে এসেছি আমি আমার ছোটো যা, আর একটু ঢং করে একটু ভিডিও করে নিচ্ছিলাম দুজন। আমরা দুজন একটু মাঝে মাঝে এরকম ঢংই একটু করে থাকি। তো যাই হোক, মন্দিরে পৌঁছে গেছি। আর এই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে হাঁটা পথে 5 থেকে 10 মিনিট। আমাদের এই মন্দিরটার নাম হচ্ছে হাজরা কালী মন্দির। তো এটা অনেকেই হয়তো নিশ্চয়ই চেনেন, আবার অনেকেই হয়তো নাম শুনেছেন, চেনেন না। তো এই মন্দিরটা অনেকেই এসছে, প্রচুর দূর থেকে প্রচুর লোক আসে, অনেক দূর থেকে লোক আসে, এসে পুজো দেয়। আর আজকে শ্রাবণ মাসে প্রথম সোমবার মানে প্রচণ্ড ভিড় হয়েছে, আর প্রচুর লাইন। তো লাইন দেখে তো মাথায় হাত, আর প্রচণ্ড গরম পড়েছিল সেদিন। তো যাই হোক, এদিকে আমি একটু ভিডিও করে দেখাচ্ছিলাম যে কেমন ভিড়টা হয়েছে আর কেমন লাইনটা হয়েছে। প্রচুর লোক হয়েছে আজকে। তো এদিকে আমার ননদ টনদ সবাই এসছে, ওদের সঙ্গে একটু দেখা করে নিলাম। ওদের সঙ্গে আমরা একটু ফোনে যোগাযোগ করে নিয়েছিলাম। আর গরম পড়েছে তো একটু আইসক্রিম এসব ব্যাপারই সব ছিল। আর ওই যে আইসক্রিমের পিছনে যে লাইনটা দেখছেন, ওই লাইনটা কিন্তু অনেক দূর থেকে এসছে। মন্দিরের পিছন দিক থেকে অনেকটা দূর লাইন ছিল। তো আমাদের জল ঢালা কমপ্লিট। আমরা একটু ওই বটগাছ আছে একটা মন্দিরের পাশে, বটগাছের নিচে একটু বসে রেস্ট করছিলাম। তারপরে মন্দিরে আমাদের ওইখানে কিন্তু একটা জগন্নাথ মন্দির হয়েছে, বিখ্যাত মন্দির, বিশাল বড় মন্দির আর খুব সুন্দর। আর এই মন্দিরটা নিয়ে অনেকের চ্যানেলে আমি ব্লগ দেখেছি, তো আমার কোনো দিন করা হয়নি মন্দিরটা নিয়ে ব্লগ। তো যাই হোক, মন্দিরটা আমরা একটু দর্শন করে তারপর বাড়ি চলে এসেছি। আর শ্রাবণ মাসের সোমবার মানে হচ্ছে সাবু খাওয়ার দিন। সাবু অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার একটু ভালোই লাগে, খারাপ লাগে না। বাতাসার কলা দিয়ে আমি একটু সাবুটা মাখিয়ে নিয়েছিলাম। আর আমার ছেলে মেয়েও বললো একটু খাবো, খেতে চাইছিল। তো ওদেরকে আগে একটু মাখিয়ে আমি দিয়ে দিয়েছি, তারপর নিজের জন্য রেডি করছি। আর এই সবুজ চুড়ি আমার হাতে পরে কেমন লাগছে আমাকে জানাবেন। হ্যাঁ, এটা কিন্তু একজন আমাকে দিয়েছে উপহার হিসেবে। তো যাই হোক, সারাদিন উপোস করার পর ভীষণ কষ্ট হচ্ছিল, ভীষণ টায়ার্ড লাগছিল। আর সেই দিনটা না প্রচণ্ড রৌদ্র পড়েছিল, প্রচণ্ড গরমও ছিল। তো আমি শ্রাবণ মাসের সোমবারের উপোসটা ভাঙলাম সাবু দিয়ে। তো আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সবাই। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই উপোস করে সাবু খেতে কার কার পছন্দ আমার একটু জানাবেন। হ্যাঁ, আমার তো ভালোই লাগে। আর এই বড় যে দানার সাবুটা না, এটা ভীষণ ভালো লাগে খেতে। ছোট ছোট যে দানার সাবুটা হয় না, ওগুলো খুব একটা ভালো লাগে না খেতে। তো এটা আমার ভালো লাগে, এটাই আমি খাই। আর একটু ছোলা ছিল ওর সাথে, কিন্তু ছোলাটা আমি নিইনি, একটু কলা নিয়েছিলাম। কলা দিয়ে সাবু খেতে আমার খুব ভালো লাগে, মিষ্টি দিয়েও ভালো লাগে, কলা নারিকেল এইগুলো দিয়েই ভালো লাগে। তো যাই হোক, ছেলে মেয়েরা ছিল, ওদের সঙ্গে খাচ্ছিলাম। আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবে।